হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাবো এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চে ভরা গল্প, যেখানে এক নারী এক বিপজ্জনক সরু ও বাঁকানো পাইপের মধ্যে আটকা পড়েছে। একটি ভুল পা, 1 সেকেন্ডের দেরি আর জীবন বিপন্ন। প্রতি মুহূর্তে মৃত্যু তাকে ছুঁতে চাইছে, কিন্তু বেঁচে থাকার অদম্য ইচ্ছা তাকে লড়াই করতে বাধ্য করছে। আপনি কি জানতে চাইবেন তিনি কি এই মৃত্যু ফাঁদ থেকে বের হতে পারবেন? মেয়ের হারানোর কষ্ট কি তাকে শেষ পর্যন্ত ভেঙে দেবে, নাকি সে নিজের মনোজগতের জাল থেকে মুক্তি পাবে? চলুন এই রোমাঞ্চকর যাত্রার শুরুতেই ঝুঁকে পড়ি। শুরুতে একজন নারী এক সরু ও আঁকামাকা পাইপের ভেতর আটকা পড়েছে, চোখের সামনে ঠিক বাইরে যাওয়ার পথ। কিন্তু হঠাৎ উপরের দিক থেকে নেমে এলো ধারালো কুঠার। সে মাথা তুলে দেখল, একটা না, পুরো 3টে কুঠার একটার পর একটা নেমে আসছে। ভাগ্য ভালো, মেয়েটি দ্রুত বুঝে ফেলল কুঠারগুলোর নামার নিয়ম। প্রথমটার আগে তার হাতে ছিল 4 সেকেন্ড। সময় মিলিয়ে দম বন্ধ করে সে এগিয়ে গেল। অবশেষে কোনো রকমে বেঁচে গেল। কিন্তু সামনে অপেক্ষা করছে দ্বিতীয় কুঠার। এবার কুঠারের নামার গতি আরও বেশি, 1 সেকেন্ড কম সময়। তবুও সে অন্য কোনো পথ না থাকায় মরিয়া হয়ে এগিয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে সে বুঝল পা এখনও অক্ষত আছে, কিন্তু সামনে শেষ কুঠার সবচেয়ে ভয়ঙ্কর। এবার সময় মাত্র 2 সেকেন্ড। এত সরু জায়গা দিয়ে পার হওয়া প্রায় অসম্ভব, কিন্তু বাঁচার তাগিদ তাকে ঠেলে দিল সামনে। দুর্ভাগ্যবশত এবার সে এতটা ভাগ্যবান ছিল না। মাত্র 0.1 সেকেন্ডের জন্য তার পায়ের পাতাটা কুঠারের নিচে আটকে গেল। ফলাফল, পা 2 টুকরো হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় সে প্রায় অচেতন হয়ে পড়ল। তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তিতে সে কষ্ট করে রক্তাক্ত শরীর টেনে সামনে এগোতে লাগল। কিন্তু বন্ধুরা, সে আদৌ কি বের হতে পারবে, নাকি এই পাইপই হবে তার কবর? এটা জানার আগে আমাদের একটু ফিরে যেতে হবে। দেখা যাক কিভাবে সেই মৃত্যুর ফাঁদে আটকা পড়ল। গল্প শুরু হয়েছিল একটি জনমানবহীন মহাসড়কে। নিজের মেয়ের আকস্মিক মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ঠিক করেছিল আত্মহত্যা করবে। রাস্তার মাঝখানে শুয়ে পড়ল, কিন্তু গাড়ি কাছে আসতেই হঠাৎ সাহস হারিয়ে দিল। ড্রাইভার গাড়ি থামিয়ে জানতে চাইল, আপনার কি সাহায্য লাগবে? আর সে দ্বিধাহীনভাবে গাড়িতে উঠে পড়ল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির ভেতরে রেডিওতে বাজতে লাগলো জরুরি ঘোষণা। সেখানে জানানো হলো একজন ভয়ঙ্কর খুনি এখনও ধরা পড়েনি। আর বর্ণনা শুনে নারী আতকে উঠল, কারণ বর্ণনার মধ্যে দেওয়া খুনির বর্ণনা মিলে গেল ঠিক সামনের আসনে বসা ড্রাইভারের সঙ্গে। ড্রাইভারও বুঝে ফেলল তার ভয়ের কারণ। পরের মুহূর্তেই সে মুখোশ খুলে ফেলল। নারী জ্ঞান ফেরার পর দেখে তার গায়ে অন্য পোশাক, হাত বাঁধা, আর সে বন্দি এক ছোট্ট ঘরে। সে চেষ্টা করল দেওয়ালে থাকা ছিদ্র দিয়ে চিৎকার করতে, কিন্তু কেউ আসলে শোনেনি। আরও শিখল একটি হাতের বন্দির হিসাবে তৈরি যন্ত্র মনে হলো, যেটি একটি টাইমারের মতো কাজ করে। যতই চেষ্টা করল কিছুতেই খুলতে পারল না। হঠাৎ পেছনের দরজা খোলা হলো। যেখানে যায় তা নিশ্চিত নয়, তবুও সে হোঁচট খেয়েও প্রবেশ করল। কিন্তু ঢোকার পরেই পথ বন্ধ হয়ে গেল। একই সঙ্গে অদ্ভুত হাতের টাইমারটা কাউন্টডাউন শুরু করল। যখন সে ধীরে ধীরে এগোচ্ছে, হঠাৎ পথ সংকীর্ণ হয়ে গেল। চাপের নিচে সে সব শক্তি দিয়ে তাড়াহুড়ো করে পথ পেরোল। কিন্তু এবার রাস্তায় ধরা পড়ল লোহার চাকা। হাতের টাইমার লাল সংকেত দিল। পরের মুহূর্তেই পাইপের ওপরের দিকে অনেকগুলো লোহার নল বের হলো, কিছু গ্যাস বা আগুন নেমে আসার সম্ভাবনা। সংকট মুহূর্তে পিছন দিক থেকে একটি প্ল্যাটফর্ম বের হলো। সংকটময় টাইমার চলাকালীন সে তা অতি দ্রুত চেপে ধরল। প্ল্যাটফর্মের নিচে একটি স্বচ্ছ পাঁচ নেমে এলো। তারপর পাইপের ভিতর থেকে প্রচণ্ড আগুন বের হলো। আগুন শেষ হতেই পাইপ আবার সংকীর্ণ হয়ে গেল। তারপর তাকে আবার এগিয়ে ধাক্কা দেওয়া হলো। লোহার দরজা খুলে গেল। আর কিছু দূর গেলে নিচের মেঝে হঠাৎ খুলে গেল। একটি সবুজ রঙের অজানা তরল দেখা গেল। সে তার কাপড় থেকে একটি টুকরো ছিঁড়ে সাবধানে এই তরলে ঢুকালো। কাপড়টি সঙ্গে সঙ্গে দ্রবীভূত হল। পরে বুঝল এটি প্রচণ্ড শক্তিশালী অ্যাসিড। এভাবে তাকে ওই স্থান পেরোতে হলো। সে চারপাশে দেয়ালের সঙ্গে শরীর চেপে ধরল। ফ্রগের মতো ক্রমে সামনের দিকে এগোতে লাগল। ঠিক বারবারই ধৈর্য ধরল, কিন্তু এক মুহূর্তে হাঁটু অ্যাসিডে লেগে গিয়ে প্রচণ্ড যন্ত্রণা দিল। তবুও সে দাঁত চেপে ধরল। যন্ত্রণার মধ্যেও সামনের দিকে ক্রমাগত এগোচ্ছে। এদিকে দূর থেকে হঠাৎ একটি চিৎকারের শব্দ এলো।
সে চিৎকারের দিকটি অনুসরণ করতে লাগল, কিন্তু তার পথের মাঝে একটি লোহার দরজা এসে দাঁড়ালো। এমনকি বিপরীত দিকে থাকা একজন পুরুষও আটকা পড়ল। পুরুষটি ক্রমাগত যন্ত্রণায় চিৎকার করছে, স্পষ্টত দীর্ঘ সময় ধরে আটকা ছিল। ঠিক তখন আবার অনেকগুলো পাইপ বের হয়ে এলো। দুইজনের মাঝখানে একটি প্ল্যাটফর্ম দেখা গেল। দুইজনেই বুঝল শুধুমাত্র একজনই বাঁচতে পারবে। তারপর তারা প্রাণপণ চেষ্টা শুরু করল প্ল্যাটফর্মে পৌঁছাতে। যখন প্রধান চরিত্র ছোট মেয়ে পৌঁছালো ভয়ঙ্কর পরিস্থিতির মুখে, সে স্বাভাবিকভাবেই একটুখানি সাহস নিয়ে এক লাথি মেরে সেই পুরুষটিকে সরিয়ে দিল। এরপর উপরের দিক থেকে কাঁচ নেমে এলো এবং পুরুষটির হাত কেটে ফেলল। পরের মুহূর্তেই প্রচণ্ড আগুন তাকে ঘিরে ফেলল। ছোট মেয়ে রক্তাক্ত দৃশ্য দেখে হঠাৎ বেহুশ হয়ে পড়ল। কিছুক্ষণ পর সে যখন পুনরায় জ্ঞান ফিরল, সে লক্ষ্য করল যে পুরুষের কেটে যাওয়া হাতে অদ্ভুত একটি চিহ্ন ছিল। কিন্তু ভাবার সময়ও সে পেল না, কারণ সামনে নতুন বিপদ এগিয়ে আসছে। মৃত্যুঘাত ফ্যান দ্রুত এগিয়ে আসছে। কেটে যাওয়া হাত ফ্যানের মধ্যে আটকে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে ছোট মেয়ে উপরের পাইপের ভিতর প্রবেশ করতে সক্ষম হলো। সে ক্রমে সামনের দিকে এগোতে লাগল এবং একটি সাদা রঙের কক্ষে পৌঁছালো। দেয়ালে স্পর্শ করতেই সে অবাক হয়ে দেখল তার বাবা এখানে উপস্থিত। এখানকার প্রতিটি দৃশ্য যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের প্রতিফলন, কিন্তু একসঙ্গে তার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিও সামনে এলো। কিছু বছর আগে কার্যব্যস্ততার কারণে সে তার মেয়েটি একা বাড়িতে রেখে গিয়েছিল। মেয়েটি খেলা করছিল এবং একটি বল উইন্ডোর বাইরে চলে গেল। মেয়ে উইন্ডোতে উঠে বলটি তুলতে গেলে দুর্ঘটনা ঘটল, ফলে তার মৃত্যু হলো। এই ঘটনায় ছোট মেয়ে গভীর অপরাধ বোধে ভুগতে শুরু করল। পরবর্তী সময়ে সে এগিয়ে চলতে লাগল। সবশেষ চ্যালেঞ্জে পৌঁছে সে দেখল 2টি পাইপের প্রবেশপথ আছে। সে হাতের চিহ্ন দেখে বুঝল সঠিক পথ হলো ডান দিকের পাইপ। তখন হঠাৎ বাম দিক থেকে একটি বল নেমে এলো, আর তারপর নিজের মেয়েটিই বলের ভিতর থেকে বেরিয়ে এলো। মেয়েটি হাত বাড়িয়ে তাকে টেনে বাম দিকের পাইপে প্রবেশ করল। ছোট মেয়ে বুঝল এটি বাস্তব নয়। মেয়েটি তাকে অন্য একটি পুনরাবৃত্তিমূলক পাইপের দিকে নিয়ে যাবে। সেই মেয়েটিকে বারবার বলল, তখন তোমাকে একা বাড়িতে রাখা উচিত ছিল না। শেষবার বিদায়ের পর সে ডান দিকের পাইপ বেছে নিল। এরপর সেই ভয়ঙ্কর কুঠারের দৃশ্যে আবার মুখোমুখি হল। এক পায়ের মূল্য দিয়ে সে পাইপের শেষ প্রান্তে পৌঁছালো, কিন্তু যখন শেষ চেষ্টায় ভিতরে প্রবেশ করল, বুঝল যা সে মনে করেছিল বাহির পথ, সেটি ছিল কেবল ঠান্ডা একটি স্ক্রিন। এই স্ক্রিনের অর্থ হল তার মনোজগতের বন্ধন। মেয়ের মৃত্যু তাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল, তার ফলে সে রাস্তার উপর আত্মঘাতার পথ বেছে নিয়েছিল। পাইপের সংকীর্ণ পথের সব ঘটনা, মেয়ের মৃত্যু এবং অপরাধবোধের কারণে তার জীবন পুরোপুরি আটকা পড়ে গিয়েছিল। জীবনের শেষ মুহূর্তে সে অবশেষে এই পুনরাবৃত্তি থেকে মুক্তি পেল। গল্পের শেষ অংশে একটি উজ্জ্বল সাদা আলো ঝলমল করল। ছোট মেয়ে একটি কল্পিত নিখুঁত জগৎ দেখল, যেখানে এই পৃথিবীতে কেবল সে এবং তার মেয়ে দুজনই আছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি অপরাধবোধ এবং যন্ত্রণাকে কখনো নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে দিতে হবে না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ভয়, দুঃখ এবং অপরাধবোধ যতই গভীর হোক, তাহা কখনো আপনার জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে দিতে হবে না। সাহস, ইচ্ছাশক্তি এবং ভালোবাসার শক্তি দিয়ে যে কেউ নিজেকে কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে। যদি আপনিও এই গল্পের মতো অনুপ্রাণিত হন, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থনেই আমরা আরও অনেক রোমাঞ্চকর গল্প আনতে পারব।